আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মসুরের ডাল দিয়ে চিচিঙ্গার অসাধারণ একটি রেসিপি। আশা করছি প্রত্যেকবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি আর এটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় হাফ কাপের মতো মসুরের ডাল। ডালটাকে আমি প্রায় 10 মিনিট আগে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি একটি টমেটো, 2টা পেঁয়াজ আর 4-5টার মতো কাঁচামরিচ। আরও যে অন্য মশলা লাগবে সেইগুলো আমি রান্না করার সময় দেখিয়ে দিব। চলে এলাম রান্নায়। প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এখানে আমি মসুরের ডালটা দিয়ে দিব। আর ডালে যে পানিটা দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সহই ডালটাকে দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 4 মিনিট পরে। এখন ঢাকনা তুলে নিয়ে দেখে নিব ডালের পানিটা শুকিয়ে গেছে কিনা। তো দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চিচিঙ্গা। এবার কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে এই চিচিঙ্গাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আর এর মধ্যে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন দেখে নিব চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়ে এখানে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এবার দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা আর 2টা শুকনা মরিচ। এখন এই জিরা আর মরিচটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। জিরাটা ভাজার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। তখন দিয়ে দিব প্রায় 5 থেকে 6 কোয়ার মতো থেতো করা রসুন। এখন এই রসুনকে ভালো করে জিরার সাথে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজকেও রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব একটি টমেটো কুচি, দিয়ে দিব 3-4টার মতো কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন এই টমেটোকে মশলার সাথে নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কারণ মসুরের ডাল সিদ্ধ করার সময় আমি লবণটা দিইনি। ডালগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখন আমি এই ডালের উপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা চিচিঙ্গাগুলো। এগুলো দিয়ে উপরের দিকটা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো একটু রান্না করে নিব।
এবার ঢাকনা তুলে এইভাবে একটু আলতো হাতে নেড়েচেড়ে চিচিঙ্গাগুলোকে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে কোনো পানি রাখা যাবে না, পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এখন এই ভাজিটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি। আর এটা কিন্তু গরম ভাত, পরোটা এবং রুটির সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।